হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সকলকে স্বাগত আমার আরও একটা নতুন ভিডিওতে। তো এই মুহূর্তে কিন্তু আমি যে হোটেলে আছি, হোটেল পলাকা 2। তো এই হোটেলের কিছু রুম তোমাদেরকে দেখাবো, আর প্রত্যেকটা রুমের কীরকম কী প্রাইস আছে সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো। আর এই রুমের এই হোটেলের কী ফেসিলিটি আছে সেটাও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। তো চলো আজকের এই পুরো ভিডিওটা শুরু করা যাক। তো এই হচ্ছে কিন্তু পুরো হোটেলের এন্ট্রেন্সটা, দেখতে পাচ্ছ সামনে কিন্তু সুন্দর গাছ লাগানো আছে এবং খুব সুন্দর করে কিন্তু হোটেলটা মেনটেন করা, পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু পুরো হোটেলটা। এই হোটেলের সামনেই কিন্তু ঢুকেই তোমরা লেফট সাইডে দেখতে পাবে এখানে একটা সিটিং এরিয়া আছে। এখানে কিছু মানুষ বসে রেস্ট নিতে পারবে, ঠিক আছে। এখানে কিন্তু খুব সুন্দর একটা সিটিং এরিয়া আছে। আর এদিকে কিন্তু তাদের আছে ইন হাউস রেস্টুরেন্ট, যেটা তোমাদেরকে আগের আমার ব্লগে দেখিয়েছিলাম। তোমাকে এইবারেও তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে হোটেলের ইন হাউস রেস্টুরেন্ট। এখানে চাইলে তোমরা যে কোনো খাবার তোমরা এখানে পেয়ে যাবে এবং এখান থেকে কিন্তু চাইলে তোমরা খাবার রুমেও অর্ডার করতে পারো। এই হচ্ছে কিন্তু পুরো রেস্টুরেন্টটা, বিশাল বড় হিউজ রেস্টুরেন্ট। তো চলো আর বেশি দেরি করবো না, এবার গিয়ে তোমাদেরকে রুমগুলো দেখাই, কীরকম কী রুম আছে এবং কীরকম রুমের প্রাইস সেটা তোমাদেরকে জানাবো। তো প্রথমে তোমাদেরকে যে রুমটা দেখাবো সেটা হচ্ছে 19 নম্বর রুম। তো চলো ভেতর দিকে যাওয়া যাক। এই হচ্ছে রুম। এটা কিন্তু ডবল বেডের রুম আছে, দেখতে পাচ্ছ। দুদিকে কিন্তু দুটো কিং সাইজ বেড। এখানে মোটামুটি দুজন আর এখানে তিনজন কিন্তু থাকতে পারবে। এটাও কিন্তু এসি আছে এবং ফল সিলিংটা দেখো কত সুন্দর করে কিন্তু ডেকোরেট করা রয়েছে, ঠিক আছে। আর এখানে কিন্তু রয়েছে একটা ওয়ার্ড্রপটা তোমাদেরকে দেখাই। এখানে রয়েছে আয়না। ওয়ার্ড্রপটাও কিন্তু হিউজ বড়, দেখতে পাচ্ছ, হিউজ বড় কিন্তু ওয়ার্ড্রপ। এবং ওয়ার্ড্রপের সঙ্গে কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ, একটা সুন্দর কিন্তু আয়না এবং রয়েছে কিন্তু একটা এলইডি টিভি। আর এখানে রয়েছে একটা টি টেবিল। এখানে কিন্তু শ্যাম্পু এবং সাবান কিন্তু এটা প্রোভাইড করে দেয় এবং গ্লাস, জলের বোতল, এসি রিমোট সব কিন্তু এখানে রয়েছে। আর এবার সবথেকে বড় যে জিনিসটা সেটা হচ্ছে ওয়াশরুমটা তোমাদেরকে দেখাই। এটা কিন্তু একটা হিউজ বড় ওয়াশরুম। এখানে রয়েছে কোমোড আর এখানে রয়েছে কিন্তু বেসিন। এখানে বেসিন রয়েছে, এখানে আয়না রয়েছে। ওয়াশরুম কিন্তু প্রত্যেক কটা ওয়াশরুমে কিন্তু হিউজ বড় ওয়াশরুম। আর এই হচ্ছে কিন্তু 19 নম্বর বেড, মানে 19 নম্বর রুম আর কি। আর এখানেও কিন্তু রয়েছে একটা টি টেবিল। আর খুবই কিন্তু ওয়েল মেনটেন্ড, ডেকোরেট করা, দেখতেই পাচ্ছ, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এই হোটেলে কিন্তু সব কিছু সত্যিই খুব মেনটেন করে। আমি যে রুমটা ছিলাম সেই রুমটাতে কিন্তু খুব সুন্দর মেনটেন করেছিল। তো চলো এবার নেক্সট একটা রুম তোমাদেরকে দেখানো যাক। আচ্ছা, তোমাদেরকে আরও একটা ডবল বেড আমি দেখাই। এই হচ্ছে 17 নম্বর রুম। 17 নম্বর রুমের এটা হচ্ছে ডবল বেড। এই হচ্ছে রুম। আচ্ছা, এখানে কজন থাকতে পারবে? এখানে থাকতে পারবে 4 জন, বাচ্চা নিয়ে 4 জন আর এদিকে 2 জন, 6 জন। মানে এই রুমে 6 জন থাকতে পারবে। আচ্ছা আচ্ছা, এইটাও কিন্তু এটা আসলে ব্যালকনি নেই না এই রুমটাতে? এই রুমের কোনো ব্যালকনি নেই। আচ্ছা, এখানেও কিন্তু সেম দেখতে পাচ্ছ। এখানেও কিন্তু রয়েছে একটা ওয়ার্ড্রপ, এই রয়েছে একটা ওয়ার্ড্রপ এবং এখানে রয়েছে একটা টিভি। এখানে রয়েছে একটা সেন্টার টেবিল রয়েছে, এসি আসলে। আর এটা কিন্তু নন এসি ডবল বেড, ঠিক আছে। এটা কিন্তু নন এসি ডবল বেড, এখানে কিন্তু কোনো এসি নেই। এবং প্রত্যেক কটা ঘরের সিলিংয়ে কিন্তু খুব সুন্দর করে লাইট লাগানো আছে, দেখতে পাচ্ছ, খুব সুন্দর কিন্তু ফল সিলিং করা। এবং এই ওয়াশরুমটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম। প্রত্যেক কটা ওয়াশরুমে কিন্তু রয়েছে গিজার এবং কোমোড, বেসিন এবং আয়না। খুবই কিন্তু সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতেই পাচ্ছ, একদম কিন্তু নিট অ্যান্ড ক্লিন কিন্তু প্রত্যেক কটি ওয়াশরুম। তো এই হচ্ছে 17 নম্বর নন এসি রুম। এবারে কিন্তু তোমাদেরকে দেখাবো সিঙ্গেল বেড এসি রুম। এটা হচ্ছে 15 নম্বর রুম। চলো যাওয়া যাক ভিতরে। এই হচ্ছে রুম। আর দেখতে পাচ্ছ সুন্দর করে কিন্তু নিট অ্যান্ড ক্লিন, প্রত্যেক কটা রুম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। এবার সেম কিন্তু এখানে রয়েছে একটা ওয়ার্ড্রপ, রয়েছে টিভি, চেয়ার রয়েছে, টি টেবিল এবং এখানেও কিন্তু রয়েছে একটা টি টেবিল। আর প্রত্যেক কটা রুমে কিন্তু তোমাদেরকে বলেছি ফল সিলিং কিন্তু খুবই সুন্দর করে ডেকোরেট করা, অপূর্ব সুন্দর কিন্তু প্রত্যেক কটি রুম। আর এখানে রয়েছে কিন্তু এসি। এবং চলো এবং এখানকার ওয়াশরুমটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আর এই হচ্ছে এখানকার ওয়াশরুম, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু রয়েছে কোমোড, বেসিন, বালতি। এই রুমেও কিন্তু রয়েছে মিরার। খুবই সুন্দর কিন্তু ওয়েল মেনটেন কিন্তু প্রত্যেক কটি রুমের ওয়াশরুম। এবং তোমাদেরকে এবার দেখাই একটু ব্যালকনিটা। এটা কিন্তু সেই রোড সাইড ব্যালকনি। আমি যে রুমে ছিলাম সেই রুমের মতনই কিন্তু রোড সাইড ব্যালকনি। এই হচ্ছে দেখো, এই হচ্ছে ব্যালকনি আর এই হচ্ছে পুরো রুম। খুবই সুন্দর। এখানে আরও একটা জিনিস আমার খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে এই বাচ্চাদের দেখো পার্ক আছে এখানে। আমি উপর থেকে তোমাদেরকে দেখাচ্ছি, বাচ্চাদের কিন্তু পার্ক আছে। বাচ্চারা আসলে কিন্তু খুবই মজা করবে এখানে।
খুব সুন্দর করে কিন্তু মেনটেন করা এখান জায়গাটা। আর বাচ্চাদের পার্ক থাকলে তো বাচ্চাদের জন্য আর কোনো অসুবিধাই নেই, খুবই কিন্তু সুন্দর জায়গাটা। আর এই মুহূর্তে কিন্তু রয়েছি আমি হোটেলের একদম ছাদে। আর এখান থেকে কিন্তু একদম দেখো জগন্নাথ মন্দির কিন্তু দেখা যাচ্ছে, একদম যে চূড়াটা সেই চূড়াটা কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে। আর এখান থেকে কিন্তু সি বিচ একদমই কাছে, মাত্র পায়ে হাঁটা 2 থেকে 3 মিনিট। এই যে দেখা যাচ্ছে দেখো এখান থেকে স্ট্রেট কিন্তু সি বিচ দেখা যাচ্ছে। ছাদটাও কিন্তু অনেকটাই বড়, তোমরা চাইলে জামা কাপড় এখানেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। খুবই সুন্দর জায়গা। আর এখান থেকে তোমাদেরকে দেখালাম নিচে সুন্দর বাচ্চাদের একটা পার্ক আছে, এই হচ্ছে বাচ্চাদের পার্ক। আর এইদিকে কিন্তু সোজা গেলেই কিন্তু সি বিচ। তো চলো, আর এই হচ্ছে কিন্তু পুরো দেখো বাচ্চাদের পার্ক এরিয়া, তোমাদের ওপর থেকে দেখিয়েছিলাম। এই হচ্ছে কিন্তু পুরো বাচ্চাদের পার্ক এরিয়া, খুবই কিন্তু সুন্দর। আর এই হচ্ছে কিন্তু পুরো হোটেলটা। আর এই হচ্ছে কিন্তু এনাদের পুরো রিসেপশন এরিয়া। এখানে কিন্তু দেখো সেটিং পজিশন আছে, এখানে এসে সবাই ওয়েট করতে পারো রুমের জন্য। আর এই হচ্ছে কিন্তু পুরোটা রিসেপশন, হিউজ বড় কিন্তু রিসেপশন। আর এই হচ্ছে রিসেপশনের মেন জায়গা, খুবই সুন্দর। আমি পুরো ডিটেলস দিয়ে দেবো তোমাদেরকে এখানকার, যে হোটেলটা কোন জায়গাটায় এবং এখান থেকে সি বিচ কতটা দূর, সব কিন্তু ডিটেলস আমাদেরকে আমি এই ভিডিওতে দিয়ে দেবো। চলো, কিন্তু পুরো হোটেল বলাকা 2 এর ফুল রিভিউ কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে। যদি ভালো লেগে থাকে লাইক করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের জন্য এই পর্যন্ত, সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো।